শেক পড়ে যাচ্ছে। নতুন ব্লগার আমরা যা নতুন নতুন শুরু করলে যা হয় আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার এটা একদম হ্যাবিট নেই, একদম নতুন আমি ব্লগের বিষয়টাতে, তাই কোনো ভুল ত্রুটি থাকলে আগেই বলে দিই, ক্ষমা করো। আর আজকে ভাবলাম শেয়ার করি আজকের দিনটা। তো আজকে এখন আমি স্নান করে চলে এসেছি। তো এবার আজকে একটু ডুগ্গুকে নিয়ে পয়লা বৈশাখে শপিং করতে যাব। মোটামুটি প্রতি বছরই ওকে পয়লা বৈশাখে কিছু না কিছু নতুন জামা কিনে দিই। এবার নর্মালি টাইম না হলে যা হয় আর কি, অনলাইন অর্ডার করে দিই। তো এবার আজকের দিনটা ফাঁকা রয়েছে, টানা পরপর কদিন কাজকর্ম গেছে। আর মাঝে ওর সেশন ব্রেক ছিল, তখনও সেরকমভাবে ওকে নিয়ে আমি বেরোতে পারিনি। তাই আজকে ভাবলাম একেবারে ওকে সাথে করেই নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ি। তো চলো, এখন স্নান করে এসেছি, এবার লাঞ্চ করব। লাঞ্চ করে ওকে নিয়ে রেডি হয়ে বেরোবো। তো চলো শেয়ার করছি তোমাদের সাথে যে কী কী করবো, কী কী করছি না করছি, কী শপিং করলাম না করলাম। তাহলে দেখতে থাকো তোমরা আমার ব্লগটা। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি দুপুরে বেরোনোর কথা ছিল, তারপর লাঞ্চের পরে শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই তখন একটু শুয়ে পড়েছিলাম। তারপর ফাইনালি বেরোবো বলে তো বেরোতে তো হবেই, শপিং বলে কথা, তো ছাড়বে না, পাশেই বসেছিল। তো ফাইনালি বেরোতেই হলো। চলো তাহলে যাওয়া যাক। হবেই না, কিরকম দেখা যাচ্ছে সেটা তোমরা দেখতেই পারো। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ চলে এসছি কতটা, অনেকটা, কতদিন পরে? অনেক দিন আমি তো বলছিলাম বেরোতেই না। হ্যাঁ তো নায়িকা হয়েছে, নায়িকা হয়েছে। সব এখানে নায়িকা খুলেছে, নায়িকা স্টোর ওপেন হয়েছে। তো আমরা চলে এসেছি, কোথায় এসেছি আমরা? ওয়েস্ট সাইড। লেফট সাইড আর টাটা এন্টারপ্রাইজ। হ্যাঁ, এখানে আমার খরচা হয়ে যেতে চলেছে, এখন খরচার খাতায় চলে যাবো আমি, খরচা হয়ে যাবে এখনই। ও মাই গড, এই প্রথমবার ডুগ্গু আমাকে চুজ করে দিয়েছে এই জুতোটা। খুব ভালোই চুজ করেছে, খুব ভালোই সিলেক্ট করেছে দেখলাম। নর্মালি আমি নিজের জিনিসপত্র খুব পার্টিকুলার নিজেই পছন্দ করি, বাট এবার ও আমাকে পছন্দ করে দিল, আর আমি দেখলাম বেশ ভালোই পছন্দ করেছে। আমি যেটা চুজ করেছিলাম এতটাও ভালো ছিল না। হয়ে গেছে এখানে আমাদের শপিং। আমাদের না, শুধু মায়ের। নেই, আমি কি করবো? আমার করার ইচ্ছেও নেই, আমি কিনতে চাই না কিছু, আমার এত জামা কাপড় চাই না, আমার কিচ্ছু চাই না। এবার ওটা দিকে যাচ্ছি, দেখতে হবে। এবার ডুগু জায়গায় তুমি কিনবি না? ডুগু চলে এসে ডুগুর জায়গায়, অনেকে জামা কাপড় কিনবে না। আমি কিনবো না, আমি শুধু অ্যানিমের একটা জামা কিনবো। ও আচ্ছা, পুজো নাকি? একটাই তো জামা কিনে পয়লা বৈশাখে, দুটো চারটে ধরি কেনে? আমি তো একটাই জামা কিনেছি। একটাই কিনবো। তো কি কি পছন্দ হয়েছে দেখি, এটা এটা একটা কিনছিলি না?
কটা নিলি? একটা, এগুলো তো তুমি দিয়েছো। তাহলে রেখে দে, আমি নিয়ে নি। ঠিক আছে, তখন নিয়েছি এখন। কটা নিলি? একটা তো গায়ে পড়ে রয়েছিস। হ্যাঁ তো তিনটে, এখানে দুটো, একটা। ফুলে ফেলে এবার গা থেকে বিল করতে যেতে হবে। সব কিনে ফেলেছি, আমার কেনা হয়ে গেছে। আমি আবার একটু এদিক ওদিকে একটু চোখটা করে এসেছি। ডুগুর নেওয়া হয়ে গেছে। ডুগুর আর কিছু বাকি? না, আমি তো বলে গেছিলাম আমি কিনবো না। ঠিক ঠিক, কিচ্ছু কিনিস নি তুই রে, সত্যি। তো we are done with our shopping শেষ হয়ে গেছে। এবার যাচ্ছি, মা ছেলে দুজনেরই শপিং হয়ে গেছে। অনেক টাকা খসে গেল, ভালো লাগছে না। আমি বলেছিলাম আমার কিছু চাই অনেক না। টাকা খসে গেল। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি চাই না। এবার চাইনা করে ঠিক নিয়েই নেয়। তারপরে এবার যাচ্ছি একটা জায়গায়, একটু পরে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। অনেকটা লেটও হয়ে গেছে, খুব তাড়া লেগে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে এবার। গাড়ি কত দূর? গাড়ি আসছে। ওই তো ওয়াগনার। হ্যাঁ, এটা চো 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 চো। দেখে নিয়েছে, তুই উঠে যা। Get up, get up the Lord. Heading towards our next destination. We are very late. তো আমরা চলে এসেছি ক্যালকাটা 64। ডুগুও জানতো না কোথায় যাচ্ছি। ভীষণ পছন্দের ক্যাফে আমার। মাঝে সত্যি কথা বলতে ওই ব্লগ করার অভ্যাস নেই বলে যেটা হয়, দিদির সাথে তোমরা হয়তো দেখেছো যে স্নেহাদির সাথে সবাই হয়তো তোমরা চেনো, যথেষ্ট পরিচিত মুখ। দিদির সাথে দেখা করতে এসেছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া হয়ে গেল, মাঝখানে গল্প হয়ে গেল, শাড়ি দেখা হয়ে গেল, আবার শপিং হলো। টুকু নিয়ে এই যে তো দেখাচ্ছি কি নিলাম। শাড়িও নিয়ে নিলাম। কিন্তু ওই তো ব্লগের অভ্যাস নেই বলে যেটা হয়েছে, ভুলে গেছি মাঝখানে যে দিদির সাথে তোমাদের ব্লগে দেখাতাম যে কার সাথে দেখা করতে এসেছি, যেটা আমি এতক্ষণ বললাম আমি এসছে পরে, ব্যাস আমি ভুলে গেছি। তো ঠিক আছে, আমরা এসেছিলাম ক্যালকাটা 64-এ স্নেহাদির সাথে দেখা করতে। কেমন লাগলো টুকু? খুব ভালো লেগেছে, মানে খাবার খুব ভালো, কিন্তু অনেকক্ষণ বস করিয়ে রেখেছিলে। হ্যাঁ, আমি শাড়ি দেখতে চলে গেছিলাম দিদির সাথেও, একা একা এখানে বসেছিল। খাবারটা কেমন ছিল? খুব ভালো ছিল একদম। তোমরা যারা খেতে ভালোবাসো, কন্টিনেন্টাল বেস খেতে ভালোবাসো, তারা কিন্তু অতি অবশ্যই ক্যালকাটা 64 ভিজিট করো। এখানে সল্ট লেকে তো আছেই, এছাড়া আরেকটা দিদিদের রেস্টুরেন্ট আছে তাইচি, যদিও আমি এখনও ওখানে গিয়ে উঠতে পারিনি, বাট ইচ্ছা আছে যাওয়ার। তো এখানে ফুড যেরকম খুব ভালো লাগে আমার, আশা করছি ওখানেও ভালোই হবে। তো চলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা হয়ে গেছে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 11:05। দিদি খুব সুন্দর একটা ব্রাউনি দিয়েছে, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে। সেটাও টেস্ট করে জানাবো নেক্সট ব্লগে যে কেমন লাগলো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।